আরে রহমতেরই এ দয়াল নবী এলো রে ধরায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমাদের জন্য রহমত না বাবা, নবী আমাদের জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার জন্য, আপনার জন্য, নারীদের জন্য, পশুদের জন্য, আসমানের জন্য, জমিনের জন্য, গাছের জন্য, পোকামাকড়ের জন্য, সব কিছুর জন্য আপনার নবী, আমার নবী হলেন রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলছেন রহমতেরই এ দয়াল নবী এলো রে ধরায়, রহমতেরই এ দয়াল নবী এলো রে ধরায়। ও তার নাম শুনিলে চমকে উঠি, ও তার নাম শুনিলে চমকে উঠি, ভাইরে দিল বেকারার হয়ে যায়। এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাইরে ভাই, আর একই সারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। কহিয়ে না ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ওয়াজ আপনারাও শুনেছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসরের নামাজ কাজা হয়ে গিয়েছিল। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ পড়ানোর জন্য নবীজি এই আঙ্গুল দ্বারা ডুবা সূর্যকে আবার আসমানে উঠায়া দিয়েছিল নাকি বাপ? যারা বলে নবী আমাদের মতো মানুষ, তাদেরকে বলবেন ভাই তোর মতন তো মানুষ, এই সূর্যটা তো ডুবিয়ে গিয়েছিল, তুই একটু হিলাইয়া দেখা না, তুই একটু হিলাইয়া দেখা না, তুই তো নবীর মতন মানুষ, যদি নবীর মতনই হোস তাহলে দেখা না একটু। বাবা যে আমার নবী তো চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে নাকি? হ্যাঁ, চন্দ্রকে তো দ্বিখণ্ডিত করেছে, কিন্তু বাবা আমাদের সমাজে এরকম কোনো মানুষ আছে নাকি বাপ? আমার শরীরটা এখন ঘামতে শুরু হয়েছে, আমার বগল যদি চারি ভাই, তাহলে বগল দিয়ে কি আতরে সেন্টবার হবে বাপ? ভকরা ভকরা গন্ধ করবে না? আর এই যে বক্তা দেওয়ার পর যদি ড্রেস না পাল্টাই, আর এই মুহূর্তে যায় যদি বাপ টুকটুকিতে বসি, টোটো টুকটুকিতে, আর ওই পাশে যদি একটা ভালো টাকা পয়সাওয়ালা কোটিপতির বিটি যদি বসে থাকে, আর এই গন্ধ দেখে বাপ আঁচলকে মুখে নিবে আর শুধু মুখখানি দিগুদি করবে। কেন করবে? মূল বিটের শরীর থেকে ভকরা ভকরা গন্ধ বাড়ায়, আছে না বাপ? কিন্তু আমার নবীজির ঘাম মুবারক মিশকে আম্বারের চাইতেও সুগন্ধি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। ওরে মাটির দেশে থাইকা নবী, আমার মাটির দেশে থাইকা নবী, ভাইরে আসমানেতে হাত বাড়াই, এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। কাল সাফে দংশন করিল হযরত আবু বকরেরই পাই, আর বিশে অঙ্গ ছেয়ে গেল বিশেরই ক্রিয়ায়। নবীর থুথু মুবারক লাগা মাত্র, নবীর থুথু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন যদি এই দিক থেকে একটা খড়ি সাপ আইসা দেয় কাউকে, আমাদের থুথু দিলে ভালো হয়ে যাবে নাকি? আরো বাড়বে, কারণ আমাদের থুথুতে জীবাণু আছে, আর নবীজির থুথুতে দাওয়া আছে, ওষুধ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে নবীর থুথু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়, এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা, তোমার দিদার হইতে নবী গো এই পাগল গুলাকে কইরো না জুদা। নবী
আমরা তোমার পাপী উম্মত, আজ মজে আছি প্রেম সুধায়, এ গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। বাবা রে আমার পর্দার আড়ালের মা খেলা গো, আমার নবীজির যখন থুথু মুবারক যখন হযরত আলীর চোখে যখন আপনার ভুলাইয়া দিলেন, হাত বুলাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আগের তুলনায় এখন বেশি দেখতে পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাবা যুদ্ধের ময়দানে। এবার ওই কাফেরদের যে সেনাপতি আছে ও ডাক দিয়ে বলছেন, আলী গো, তোমাকে আমি বড় মুহাব্বত করি, তোমাকে আমি বড় ভালোবাসি। এ আলী, তুমি কেন যুদ্ধের ময়দানে আসলে? তোমার সন্তানকে কি তুমি এতিম করতে চাও? তোমার বিবিকে তুমি বিধবা করতে চাও? তুমি তো আমি জানো আমি কত বড় যোদ্ধা, আমি কত বড় বীর, তুমি সব জানার পরে কেন এসেছো? আমার নবীর সাহাবী হযরতে আলী, মা ফাতেমার স্বামী হযরতে হাসাইন হুসাইনের আব্বা জান বাবা ওই শেরে খোদা আলী ডাক দিয়া বলে, এ কাফেরের লিডার রে, আমার আল্লাহ ইসলামের জন্য আমাকে দুনিয়ার জমিনে ভাগ করে বানায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কাকে ভয় দেখাও? তুমি কাকে তুমি ভয় দেখাও? বলে তাহলে ঠিক আছে, এসো আমার সাথে এবার যুদ্ধ করো। বলে আমাকে তুমি আক্রমণ করো, আমাকে আঘাত করো। আমার আলী বলছেন, না না, ইসলাম কোনোদিন কাউকে আঘাত করতে যায় না, ইসলাম ধর্মের মানুষেরা কাউকে কোনোদিন আঘাত আগে করে না, অতএব আগে তুমি আমাকে আঘাত করতে থাকো। এ দুনিয়ার মুসলমানেরা, আজ সারা বিশ্বে বাবা ঈদুল ফিতরের নামাজ আদায় হলো, 10 মানুষ নমাই নামাজ পড়লো। কত বড় বড় ঈদগাহ আছে, আমরা যে ঈদগাহ, আমাদের দেশের যে ঈদগাহ, 14 খান গ্রামের মানুষ বাবা এক জায়গায় নামাজ আদায় করি। মুসলমান বাবা গো, সুন্নি ইমাম দিয়া 14 খান গ্রামের মানুষ এক জায়গায় আমরা নামাজ পড়ি। এত মানুষ হওয়ার পরে কোন মন্দিরে আজ পর্যন্ত আমরা আঘাত হানলাম না, কোন বাবা গির্জাতে আজ পর্যন্ত আঘাত হানলাম না, কিন্তু আমাদের মসজিদকে তারা মন্দির বানানোর জন্য পাগল হয়ে যায়। হে বাবাজি, 22শে জানুয়ারি আমাদের 500 বছরের একটা মসজিদ, যেই মসজিদটার নাম হলো বাবরি মসজিদ, এটাকে নাম মন্দির বানায়া দিল। বাবা গো, আমাদের এই মুর্শিদাবাদে একটা মসজিদকে মন্দির বানানোর চক্রান্ত চলছে, সেটা আপনারাও জানেন। বাবা গো, সেটা হলো আমাদের দেশে যে লালবাগ আছে রে বাবা, ওই লালবাগে কাটরা মসজিদ, আপনারাও চিনেন, আমরাও চিনি। বরনাচ আমার বাড়ি থেকে বেশি দূরে, আপনার বাড়ি থেকে বেশি কাছে হবে বাবা রে। সেই কাটরা মসজিদে, ওই মসজিদগুলা এখনো আছে রে বাবা। ওই মসজিদে কত মুসলমান, কত বেনামাজি, কত মদখোর, গাঁজাখোর, তাড়িখোর, হিরোইনখোর, কত হিন্দু, কত বৌদ্ধ, কত খ্রিস্টান, উঁচু জাতি, নিচু জাতি, সাঁওতাল, মুচি দেয়া, ডম চাড়াল, সবাই যায় জুতা পরে মসজিদে উঠে। এ মুসলমান, শুধু তাই না, এ যুবকেরা, আজকে তুমি মাস্তানি দেখাও রে বাবা, আজকে তুমি মৌলবীর সাথে মাস্তানি, মৌলবীর কথা শুনতে তোমার ভালো লাগে না, আজ আলেম ওলামার কথা তোমার শুনতে ভালো লাগে না, মসজিদে যেতে ভালো লাগে না, আস্তে আস্তে তোমার পাঁজর কানা করছে, তুমি ঠিক পাচ্ছ না। আমাদের বাবা পার্শ্ববর্তী একটা জেলা মালদা জেলা আছে না নাই বাবা, এই মালদাতে একটা মসজিদ আছে, যেই মসজিদটার নাম হলো আদিনা মসজিদ। মালদা জেলার গাজল থানার অন্তর্গত এই আদিনা মসজিদ, আপনারা নাম শুনেছেন না শুনেন না বাবা? এই আদিনা মসজিদে এখনো আপনার যেই জায়গাতে ইমাম সাহেব দাঁড়ায়া বাবা খুতবা দিত,
ওই মেম্বারটা এখনো আছে রে বাবা, ওই দেওয়ালে, মসজিদের দেওয়ালে বাবা কোরআনের আয়াতগুলা এখনো লেখা আছে রে বাবা। ওই মসজিদটাতে বাবা কিছুদিন পূর্বেই এক ঠাকুর গিয়ে বাবা ঝামেলা বাধায়া দিয়েছিল, ওই মসজিদটাকেও বাবা মন্দির বানানোর চক্রান্ত চালায়। এ বাবাজি, সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও, কিন্তু আমার আল্লাহ বলে তোরা যতই চেষ্টা কর, আমি আল্লাহ আমার মুসলমান যারা আমার বান্দা আছে, যারা আমি আল্লাহকে তারা মানে, যারা আল্লাহর গোলাম স্বীকার করে, ওই গোলামদের দিয়ে আমি তোদের মতো মাস্তানকে সাইজ করব। এ বাবারা, সোনামানিকেরা, ফিলিস্তিনের জমিনে কত ছোট ছোট বাচ্চাগুলা মার কোল থেকে ছিটকে ছিটকে দূরে পড়ে গেছে, কপাল দিয়ে রক্ত বাড়াই, মুখ দিয়ে রক্ত বাড়াই, শরীর দিয়ে রক্ত বাড়াই। বাচ্চাগুলা বলে রে, ওরে ইসরায়েলের গুন্ডারা, ওরে ইসরায়েলের সেনারা, আমাদেরকে মারছো, কিন্তু আমরা আমাদের আল্লাহকে বলে দিব। যুবক রে, মাস্তারি করিস না রে ভাই, যৌবনের বাহাদুরি দেখায়ও না। তুর্কিতে একবার বাবা আপনার কি হলো, ওই যে বাবা জমিন হিলাই, ওটাকে বলে ভূমিকম্প। এই ভূমিকম্পতে মুহূর্তের মধ্যে বাবা, মুহূর্তের মধ্যে হাজার হাজার বাড়ি ভেঙে পড়ে গেল। একটা তলাতে বাবা ঘরে পড়ে গেছে, এর ভিতরই দুইটা বাচ্চা কিন্তু বেঁচে আছে গো। এই বাচ্চা দুটা, একটা দুধ খাওয়া বাচ্চা আর একটা বড় সন্তান, এই দুইটা বাচ্চা দুনিয়ার জমিনে বেঁচে আছে, তলে চাপা পড়ে আছে। ছোট বাচ্চাটা যখন দুধের জন্য কান্না করে, মা মা করে ডাকতে থাকে, মা জননীর স্তনের দুগ্ধ খাই ছোট বাচ্চা। এবার ওই বড় বোনটা করেছে কি, ছোট বোনটাকে বলছে, বোন রে, ওরে বোন, আমাদের মা নাই, আমাদের আব্বা মনে হয় দুনিয়ার জমিনে নাই। ছোট বাচ্চা বোনটাকে বাবা, ছোট সন্তানটাকে আপনার সান্ত্বনা দেওয়ার জন্য ওই ছোট বিটিটার বাবা, ওই ছোট্ট বাচ্চা, ওটাও ছোট্ট নাবালিকা বাবা, ওই নাবালিকার স্তন এখনো হয় নাই রে বাবা, ওই স্তনটা লাগাইয়া দিয়ে বলছে, বোন রে পান কর। আসলে কিন্তু সেটা স্তন না, মা জননীর ওই অভিনয়টা দেখায়া বোনকে সান্ত্বনা দেয়। মুসলমান যুবকরা মাস্তানি করিও না রে ভাই, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে বাবা। মুসলমানেরা কারো ধর্মে আঘাত করে না, তার মসজিদেতে হবে আজান কেন তুমি করো মানা। মুসলমানেরা কারো ধর্মে আঘাত করে না, তার মসজিদেতে হবে আজান কেন তুমি করো মানা। আজানের আওয়াজেতে যদি শব্দ দূষণ হয়, আজানের আওয়াজেতে যদি শব্দ দূষণ হয়, তবে যানবাহন গাড়ি ঘোড়া কেমনে চলিবে ভাই। এ বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, সবকিছু চলে এই ভারতবর্ষের জমিনে, কিন্তু আজানে বাধা, কোরআনের আয়াতে বাধা। মুসলমান যুবক রে, কার দ্বারাই আল্লাহ ইসলামকে রক্ষা করবে আল্লাহ ভালো জানে। আজ আপনাদেরকে একটা খবর জানাই যে ইসরাইল ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাগুলোকে বাবা মারলো, কত মুসলমানকে মেরে শেষ করে দিল। মসজিদুল আকসা আমাদের প্রথম কেবলা বাবা, যেই কেবলার দিকে বাবা 17 মাস আপনার নবী, আমার নবী বাবা মুখ করে নামাজ পড়েছে। ওই মসজিদে বাবা 60 বছরের উপর ছাড়া নিচের দিকে কোনো মানুষকে নামাজ পড়তে দেওয়া হয় না। এই ফিলিস্তিনের মসজিদে আজকে এইভাবে আক্রমণ করতে করতে কয়েকদিন, 2 দিন না, 2 দিন বা 3 দিন হলো বাবা, ইরান নামে একটা দেশ আছে না নাই বাবা, ওই ইরানের একেভাবে বাবা গো ইসরায়েলে হামলা চালিয়ে দিয়েছে। ফিলিস্তিন যখন বাবা রে,
ফিলিস্তিন যখন আপনার ইসরায়েলে আক্রমণ এনে দিল, সাথে সাথে বাবা করে হামাস যখন আক্রমণ করলো, সাথে সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। আর বাপেরও বাপ যখন এবার দিয়েছে বাবা, এবার আর এ বাবারা আমার পরদার আড়ালের মা খেলা গো শোনে জানাজ রাতের বেলা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। আমার আল্লাহ পাক আপনাকে গোলাম করে সৃষ্টি করেছে, আল্লাহর গোলামতি করেন গো বাবা। এবার হযরত আলী বলছে ইসলাম কোনোদিন আগে আঘাত করে না, তুমি আগে আঘাত করতে লাগো। এই কাফের বেদিন বাবা আমার দয়ার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার আঘাত হানতে শুরু করে দিল। আঘাত হানতে হানতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কিছু বাবা করতে পারলো না। এমন সময়তে আলী বলছে কাফেরের লিডার রে, এবার আমার আঘাত সহ্য করার জন্য প্রস্তুতি নাও। বাবারা এমন সময়তে শের খোদা আলী বাবা এমন ভাবে আঘাত করলো, ওই কাফেরের আপনার ঢাল কেটে তার দেহটা ছিদ্র করে মাটি পর্যন্ত গেড়ে গিয়েছিল তরবারি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা যুদ্ধ তুমুল ভাবে চলে, এমন সময়তে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ঢালটাও ভেঙে গেল। এই সময়তে আমার আল্লাহ পাকের কেমন কুদরত দেখেন গো, আল্লাহর কি মহিমা। একটা বড় দুর্গের একটা গেট, একটা দরজা, ওই দরজাকে আমার আলী বাবা আপনার ঢাল বানায়া নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আজ আল্লাহর উপরে বিশ্বাস নাই রে বাবা, তাই আজ মুসলমানের এই দশা। যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকতো এখানে এই ওয়াজে প্রমাণ হয়ে যাবে। যখন ইসলামের জয় হয়ে গেল, এবার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন আলী গো, শুনলাম তোমার নাকি ঢাল ভেঙে গিয়েছিল, কেমন করে তুমি যুদ্ধ করলে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওই দুর্গের কপাটটা, দুর্গের দরজাটা আমি ঢাল বানিয়ে নিয়েছিলাম। নবী বলছেন তুমি একবার দরজাটা উঠাও ধিনি, দরজাটা একবার ছেড়ে দেখাও ধিনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাত দিয়ে বাবা টান দিয়ে উঠাতে গেলেন, উঠে না। কিন্তু দুই হাত দিয়ে যখন পুরো শক্তি দিয়ে যখন টান দিলেন, পশমের প্রত্যেকটা গুড়া দিয়ে বাবা আপনার ঘাম বেরিয়ে যাচ্ছে, চুল পরিমাণ হিলাতে পারে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখখানা আপনার মলিন হয়ে গেল, মলিন হয়ে গেল। নবী বলছেন ওগো আমার আলী, লজ্জা করার কোনো দরকার নাই। কালকে তুমি এই ঢালটাকে ব্যবহার করেছিলে তোমার নিজের শক্তিতে না, আমার আল্লাহ তোমাকে সহযোগিতা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, আজ যদি আমরা সেই আল্লাহকে বিশ্বাস করতাম রে বাবা, আজকে যদি সেই আল্লাহকে আমরা মেনে চলতে পারতাম, ওই আল্লাহর গোলামতি করতে পারতাম, পৃথিবীর কোন মানুষ আমাদের মসজিদে ভাঙা তো দূরের কথা, আমাদের মসজিদে একটা টুকাও দিতে পারতো না। মুসলমান বাবা গো, ও আমার কালেমার ভাই, তোদের পা দুখানা গায়াদের ভাই, তোদের পায়ে হাত দিয়ে বলি মাস্তানি করিস না। ইন্ডিমিন টাইমে ওই যুদ্ধে বাবা আমার নবীর সাহাবী হযরত আলীর পায়ে আপনার তীর লেগেছিল। তীর, এই তীরখানা যখন বের করতে যাচ্ছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন রকম তীর বের করতে দিচ্ছে না, খুব কষ্ট পাচ্ছে, বাপরে মারে করে চিৎকার করছে। এমন সুমাতে আমার নূর নবী, আমার দয়ার নবী বলছেন সাহাবারা, আমার আলীকে তোমরা নামাজে দাঁড়ায়া দাও। যখন আমাদের দয়ার নবীর সাহাবী যখন বাবা নামাজে দাঁড়ায়া গেলেন গো, ওই তীরখানা বের করে নিলেন, নামাজ
নামাজের ভিতরে আমাদের আলী মা ফাতেমার স্বামী হযরতে হুসাইনের বাবা হযরতে হাসাইনের বাবা একটা মুহূর্তের জন্য বাবা টের পাইলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, এ বাবা নামাজের ভিতরে পা থেকে তীর বের করে নিচ্ছে, কিন্তু বাপ আমরাও নামাজ পড়ি, মশাতে যদি একটা দেয় এক পা দিলে আর এক পা কাজে লাগাই, কথা ঠিক না বেঠিক? মুসলমান ওই আব্বা জান, আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা খালা গো,